বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা কুঁদরি নিয়ে নিয়েছি। আজকে কুঁদরি দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। কুঁদরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে কিন্তু আমি আর ধোবো না। এবার দেখো, সামনে পিছন কেটে নিয়ে লম্বার দিকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে 2 হাতখানা করে কেটেছি, তারপরে লম্বা পিস করে কেটে নিচ্ছি। এইরকমভাবে সম্পূর্ণ কুঁদরিটাকে আমি কেটে নেব। আজকে বন্ধুরা তোমাদেরকে একদম নতুন ধরনের ভীষণ সুন্দর টেস্টি একটা কুঁদরি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এর এত টেস্ট তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। আমরা তো নানা রকমভাবে কুঁদরি রান্না করি, তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একবার এইভাবে কুঁদরিটাকে রান্না করে নিও। কুঁদরিটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে 2 হাতখানা করার পরে তারপরে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। পুরো পেঁয়াজটাকেই আমি এইভাবে কেটে নেব। আমরা একই রকমভাবে কুঁদরি খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগে না, তখন আমরা কিন্তু নানা রকম স্বাদ পাল্টে পাল্টে নানা রকম পদ্ধতিতে রান্না করে নিতে পারি। তাই আমি একটা আজকে নতুন ধরনের কুঁদরির রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এরপর আমি একটা থালার মধ্যে তুলে রেখেছি। আর এদিকে দেখো, কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ বড়। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। যাই হোক, এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এরপরে অল্প খানিক লবণ দিলাম চিংড়ি মাছের মধ্যে, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটুখানি ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে এটাকে ভেজে নিতে হবে। দেখো, ভাজাটা ঠিক এইরকম পর্যায়ে হলো। তারপর আমি তেল ছেঁকে একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু কুঁদরিগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যাই হোক, চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে যেই তেলটা বাঁচলো তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভালো মতন করে আমি ভেজে নেব। ভাজাটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখো, ফোড়নটা যখন এরকম পর্যায় পর্যন্ত এলো, তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো সম্পূর্ণটাই দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কোনো দিন না তৈরি করে থাকো, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, এইভাবে একবার অন্তত তৈরি করে খেও। এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। তারপরে তোমরা কমেন্টস করে আমাকে জানিও তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। যাই হোক, পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরিগুলো। সম্পূর্ণ কুঁদরিটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি কুঁদরি ভাজা করে তোমাদেরকে দেখাবো। আমরা তো নানা রকম ভাজা বা ভাজি রেসিপি তৈরি করেছি এর আগে। এই কুঁদরির ভাজা রেসিপিটা কিন্তু একদম আলাদা, সম্পূর্ণ আলাদা। তাই তোমরা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো আমি এর মধ্যে কী কী জিনিস মেশাবো, কী কী দিয়ে এই রেসিপিটা রান্না করব।
কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন টক দই। এই টক দইটা আমি ভালো মতন করে ফেটিয়ে নেব। একদম স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো এর ভেতরে লাম্পস না থাকে। ফেটানো হয়ে গেছে। এদিকে দেখো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 4-5। কুঁদরিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আজকের আমি রান্নাটা করে নেব। আর তলা যাতে ধরে না যায় সেই জন্য কিছুক্ষণ পর পর আমাকে ঢাকনা চাপা খুলে খুলে কুঁদরিটাকে ভাজা করে নিতে হবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আছে, আমিষ নিরামিষ। তা তোমরা আমার চ্যানেলটাকে একটু ঘুরে যেতে পারো। আর যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে ভালো মতন করে মশলা দিয়ে আমি ভালো করে কুঁদরির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে যে জলটা বেরোবে তাতেই কিন্তু কুঁদরিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর বেশ জলও বেরিয়ে যায় এর থেকে। এভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেবো আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে সুসিদ্ধ করে নেব। যাই হোক, এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে দেখছো তোমরা একটুখানি জল জল ভাব হয়েছে। এটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য এই জিনিসটা হয়েছে, তাই এটাকে সবসময় ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 চামচ। খুব বেশি টক দই দেওয়ার দরকার নেই, খুব বেশি দিলে কিন্তু জিনিসটা টক টক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আরেকটুখানি ভাজা করে নেব। ভাজাটা ঠিক একটু গ্রেভি ভাব থাকবে, পুরো ড্রাই ভাজা করব না। দেখো কুঁদরিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে খুন্তির সাহায্যে কেটে কেটে দেখাচ্ছি। পুরো সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে তোমরা শুধু দেখো, যেমন সুন্দর খেতে তেমন সুন্দর তার টেস্ট। একটা নতুন ধরনের আজকে কুঁদরির রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। কুঁদরি ভাজা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এই কুঁদরি ভাজা রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা কুঁদরি খেতে পছন্দ করে না তারা কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।